আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা একটা সোলারের চার্জ কন্ট্রোলার আপনাদেরকে দেখাবো। এই চার্জ কন্ট্রোলারটা চেক করার জন্য আমার এক কাস্টমার নিয়ে আসছে। উনার ব্যাটারিটা অ্যাকচুয়ালি এই চার্জ কন্ট্রোলার দিয়ে চার্জ করতো, তো ব্যাটারিটা চার্জও হয় না, প্লাস ব্যাটারিটা ফুলে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমার কাছে নিয়ে আসছে যে কপিল ভাই কি সমস্যা একটু আমাকে দেখে দেন। মূলত আপনারা একটু খেয়াল করেন, এই চার্জ কন্ট্রোলারটাতে অনেক কিছু লেখা আছে। উপর দিয়া কর্নারে লেখা আছে হলো এমপিপিটি, তারপরে লেখা আছে জাপান টেক মানে জাপানি টেকনোলজি, তারপরে লেখা আছে ইকো, নিচে গ্রিন এনার্জি, আবার ইটকল, আচ্ছা নিচে লেখাটা ছোট, আবার ইটকল মিটকলও বহুত কিছু লেখা আছে। অর্থাৎ এটা খুব উন্নত মানের হাই ক্লাস যে এগুলো আছে সোলারের চার্জ কন্ট্রোলার আছে, তার চাইতেও মনে করেন এটা অনেক ভালো সোলারের চার্জ কন্ট্রোলার। কারণ এটা এমপিপিটি, তারপরে জাপানি টেকনোলজি, ইটকল এপ্রুভেড বা কি জানি একটা লেখা আছে, আবার ইকো, গ্রিন এনার্জি, মানে আবার ডিজিটাল ডিসপ্লে আছে। দেখলে মনে হয় যে না জানি কি। অ্যাকচুয়ালি ফ্যাক্টটা হচ্ছে এ ধরনের সোলারের চার্জ কন্ট্রোলারগুলা আপনি মাত্র 200 টাকা বা 300 টাকায় কিনতে পাবেন। হ্যাঁ, এটাতে উপরে যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটার দাম মাত্র 20 থেকে 30 টাকা। হ্যাঁ, তো অনেকে যখন ডিসপ্লে আছে, এত কিছু এমপিপিটি লেখা আছে, জাপানি টেকনোলজি লেখা আছে, ইটকলের সিল আছে, হ্যাঁ এত কিছু দেখে মনে করেন যে এটা অনেকে বুঝে না, চিন্তা করে যে এটা ভালো হবে, কিনা নেই। মূলত এই 200 টাকা 300 টাকা থেকে 500 টাকা হচ্ছে এই কন্ট্রোলারগুলোর দাম। এই চার্জ কন্ট্রোলারগুলোর ভিতরে আপনি খুলে দেখবেন যে কিচ্ছু নাই। দুইটা তার একদিক দিয়ে ইন হয়েছে আর দুইটা তার আরেক দিক দিয়ে বের হয়েছে। অর্থাৎ এই চার্জ কন্ট্রোলারগুলোতে ওই ডিসপ্লেটা দেখা মানুষকে আকর্ষণ করে, এর বাইরে ভিতরে কোনো পার্টস পত্র কোনো কিচ্ছু নাই। অর্থাৎ মানুষ এই চার্জ কন্ট্রোলারগুলা মনে করেন আপনি 500 টাকা দিয়ে কিনছেন, ওই 500 টাকাটাই আপনার চলে গেল। কারণ এ ধরনের চার্জ কন্ট্রোলার ইউজ করা যে কথা, না করাও একই কথা। অর্থাৎ আপনি সোলার থেকে চার্জ কন্ট্রোলার ইউজ না করে ডাইরেক্ট লাইন দিলে যেটা হবে, এটা দিয়ে লাইন দিলেও একইটাই হবে। এটাতে অটো কাট থাকা তো দূরের কথা, ভিতরে কিচ্ছু নাই। আপনি একটু দয়া করে খুলে দেখবেন। সুতরাং আপনারা যারা সোলারের চার্জ কন্ট্রোলার কিনবেন, এ ধরনের ডিসপ্লে দেখে, এমপিপিটি লেখা দেখে, জাপানি টেকনোলজি দেখে, ইটকলের সিল দেখে এই 500 টাকায় এত কিছু পাওয়া যায় না। সহজ জিনিসটা আপনার যদি কমন সেন্স থাকে আপনি বুঝবেন। চার্জ কন্ট্রোলার কেনার সময় অবশ্যই ভালো মানের চার্জ কন্ট্রোলার কিনবেন, যেটাতে 100% অটো কাট সিস্টেম কাজ করে। যদি অটো কাট সিস্টেমটা কাজ না করে তাহলে আপনার চার্জ কন্ট্রোলার কিনা যা, না কিনাও তা। এই যে চার্জ কন্ট্রোলারটা, এগুলা দেখবেন যে গ্রামে গঞ্জে যারা বিক্রি করে এবং ঢাকাতেও মানে কম দামের ভিতরে যেখানে সেখানে যে কোনো দোকানে পাবেন। এই চার্জ কন্ট্রোলারগুলো একেবারে বাজে, একেবারে ঠুঙ্কা, হুদাই। এটা কিনা যা, না কিনাও তা। আপনি যদি 500 টাকা দিয়েও কিনেন, এই 500 টাকাই আপনার লস। এটা না কিনে আপনি যদি সোলার থেকে বরং ডাইরেক্ট কানেকশন দেন, সেটা আরো ভালো। সুতরাং এই ধরনের চার্জ কন্ট্রোলারগুলো আপনারা কিনবেন না। লুমিনাসের যে চার্জ কন্ট্রোলারটা আছে সেটা আপনারা কিনতে পারেন, 100% অটো কাট কাজ করে। আরেকটা সোলারের চার্জ কন্ট্রোলার আছে, বেসিকের সোলারের চার্জ কন্ট্রোলার। আমি বেসিকের সোলারের চার্জ কন্ট্রোলারের ভিডিওর লিঙ্কটা এই ভিডিওটার নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, লিঙ্কে ঢুকে আপনারা একটু দেখে আসবেন। তবে এটা কাস্টমারে আমার কাছে নিয়ে আসছে, যার জন্য আপনাদেরকে আমি ভিডিও করে দিলাম। আমরা এগুলো বিক্রিও করি না, আপনারা এগুলা কিনবেনও না। আমি আপনাদেরকে এখানে বেসিকের একটা সোলারের চার্জ কন্ট্রোলার দেখাই। এই যে সোলারের চার্জ কন্ট্রোলারটা দেখেন, এটা খুব উন্নত মানের একটা সোলারের চার্জ কন্ট্রোলার। এটা ডিসপ্লেটা ক্রিস্টাল ক্লিয়ার এবং এটা খুবই ভালো মানের একটা সোলারের চার্জ কন্ট্রোলার। এটা 10 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 20 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার এবং 50 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি আমাদের কাছে পাবেন। এটা 100% অটোকাট সিস্টেম কাজ করে এবং এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটার যে কাস্টমাইজের যে বাটনগুলা, এগুলা আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং এটাতে টোটাল সোলার থেকে আপনার কতটুকু আসতেছে এটার একটা হিসাব আপনি পেয়ে যাবেন। আপনার সোলার থেকে টোটাল কতটুকু আসতেছে এটা আপনি পেয়ে যাবেন। বেসিকের এটা একটু প্রাইস বেশি, কারণ এটা 12 ভোল্ট 24 ভোল্ট দুটা প্যানেলই এটা সাপোর্ট করে। এবং বেসিকের এটা ছাড়াও এই যে লুমিনাসের যে চার্জ কন্ট্রোলারগুলো আছে, এটা হলো লুমিনাসের 20 অ্যাম্পিয়ার আর এটা হলো ইন্ডিয়ান লুমিনাসের 10 অ্যাম্পিয়ার। লুমিনাসের চার্জ কন্ট্রোলারগুলো 100% অটোকাট কাজ করে এবং খুবই উন্নত মানের। আপনারা যদি অরিজিনাল চার্জ কন্ট্রোলার কিনতে চান, এই লুমিনাসের চার্জ কন্ট্রোলারগুলো কিনবেন, অথবা এখানে যে চার্জ কন্ট্রোলারটা আছে বেসিকের, এই চার্জ কন্ট্রোলারটা কিনবেন। ঠুঙ্কা টাইপের চার্জ কন্ট্রোলার 500 টাকা দিয়ে কিনা যে কথা, ওই 500 টাকা আপনার জলে ফালাইয়া দেওয়াও একই কথা। অবশ্যই অটোকাট সিস্টেমটা থাকতে হবে। চার্জ কন্ট্রোলার কেনার ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে অটোকাট সিস্টেমটা থাকতে হবে।
অটোকাট কি? অটোকাটটা হচ্ছে এই যে আপনি ব্যাটারির সাথে যে আপনি কানেক্ট করলেন, এটা ধরেন আমার 50 অ্যাম্পিয়ারের স্ট্যান্ডের একটা ব্যাটারি। এখন আমার এই ব্যাটারিটা তো সোলার থেকে চার্জ হইতে হইতে এক সময়তে চার্জটা ফুল হয়ে যাবে। যখন চার্জ ফুল হয়ে যাবে তখন যেন চার্জ দেওয়াটাকে অটোমেটিক্যালি কাট করে দেয়, এটাকে বলে হলো অটোকাট। তো অটোকাট না থাকলে কি হবে? অটোকাট না থাকলে যেটা হবে, ধরেন যে এটাতে চার্জ এখন ফুল হয়ে গেছে, তারপরেও যদি সোলার থেকে র্যান্ডমলি চার্জ দিতে থাকে, তাতে করে কি হবে, এক সময় আপনার ব্যাটারির প্লেটটা ফুলে যাবে এবং আপনার ব্যাটারির পানিগুলো দ্রুত শুকিয়ে যাবে। সুতরাং আপনারা যারা চার্জ কন্ট্রোলার কিনবেন, অটোকাট আছে কিনা এই জিনিসটা কনফার্ম হয়ে তারপর কিনবেন। অটোকাট না থাকলে সে চার্জ কন্ট্রোলার কিনবেন না। আর ভিডিওর প্রথমে যে চার্জ কন্ট্রোলারটা দেখালাম, এগুলো তো ভুলেও কিনবেন না। 200 টাকা, 300 টাকা, 500 টাকা দামের চার্জ কন্ট্রোলারে অটোকাট থাকা তো দূরের কথা, ওইটার ভিতরে কিছুই থাকে না। দুইটা তার একদিক দিয়ে ঢুকে আর দুইটা তার আরেক দিক দিয়ে বের হয়, এর বাইরে কোনো ফার্সই নাই, আপনি খুলে দেখবেন। আচ্ছা, কত অ্যাম্পিয়ার সোলারের জন্য কতটুকু চার্জ কন্ট্রোলার কিনবেন, এটার একটা সহজ হিসাব আমি আপনাকে বুঝাই দিই। যারা 12 ভোল্টের ডিসি সেট আপ করবেন, প্রতি 10 অ্যাম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলারের সাথে আপনি 200 ওয়াটের সোলার প্যানেল কানেক্ট করতে পারবেন। প্রতি 200 ওয়াটের জন্য 10 অ্যাম্পিয়ার ইউজ করবেন। আপনি যদি ধরেন 300 ওয়াট বা 400 ওয়াট ইউজ করেন, তাহলে 20 অ্যাম্পিয়ার ইউজ করতে পারেন। 600 ওয়াটের জন্য 20 অ্যাম্পিয়ার ইউজ করতে পারেন। 600 যদি হয় আপনার সোলার প্যানেল, তাহলে 30 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে, আমার সোলার আছে 200 ওয়াটের, আমি 20 অ্যাম্পিয়ারেরটা ইউজ করতে পারবো কিনা? জি, যদি আপনার সোলার 200 ওয়াট হয়, 200 ওয়াটের জন্য 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার এনাফ। বাট আপনি যদি সেখানে 20 অ্যাম্পিয়ার দেন, তাহলে সেটা আরও ভালো। বেশি দিলে ভালো, কিন্তু এর কম দেওয়া যাবে না। ধরেন 10 অ্যাম্পিয়ারের যে চার্জ কন্ট্রোলার, অনেকে মনে করে যে 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার মানে আমার সোলার থেকে আমার ব্যাটারিটাকে সে 10 অ্যাম্পিয়ারেই চার্জ করবে। বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে, ধরেন 10 অ্যাম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলারের কাজ হচ্ছে আপনার সোলার থেকে যে অ্যাম্পিয়ারটা আসতেছে, এই অ্যাম্পিয়ারটা সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত এই কন্ট্রোলারের ভিতর দিয়ে পাস হইতে পারবে। কথাটা বুঝছেন কিনা? আপনার সোলার থেকে যে অ্যাম্পিয়ারটা আসতেছে, এটা সর্বোচ্চ যত অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার তত অ্যাম্পিয়ার পর্যন্ত এটার ভিতর দিয়ে ফাস্ট হইতে পারবে, এটাই হলো বিষয়। কিন্তু 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার লাগালে আপনার ব্যাটারি 10 অ্যাম্পিয়ারের চার্জ হবে না, বিষয়টা এরকম। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কমন যে ভুলটা করেন সেটা হচ্ছে, চার্জ কন্ট্রোলার যখন আপনারা কানেকশান করেন, কখনো সোলারে কানেকশানটা চার্জ কন্ট্রোলারের সাথে আগে দিবেন না। তাতে করে সোলারে চার্জ কন্ট্রোলার আগে দিলে কন্ট্রোলার জ্বলে যাবে। প্রথমে দিবেন ব্যাটারির সাথে কন্ট্রোলারের কানেকশান, এই ভুলটা করা যাবে না। যে কোনো চার্জ কন্ট্রোলার যত দামিই হোক, আপনার প্রথমে ব্যাটারির সাথে চার্জ কন্ট্রোলারের কানেকশান দিবেন, তারপরে আপনি সোলারে কানেকশান দিবেন। প্রথমে ব্যাটারির সাথে কন্ট্রোলারের কানেকশান না দিয়া প্রথমে যদি আপনি সোলারে কানেকশান দেন, কন্ট্রোলার সাথে সাথে জ্বলে যাবে। বেসিকের এই চার্জ কন্ট্রোলারগুলো 20 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার এবং 50 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি আমাদের কাছে পাবেন। এটা 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুইটাই সাপোর্ট করে। আর লুমিনাসের চার্জ কন্ট্রোলারগুলো 10 অ্যাম্পিয়ার এবং 20 অ্যাম্পিয়ার, এই দুইটা আমাদের কাছে পাবেন। প্রাইসটা আমি আপনাদেরকে একটু বলে দিই। এই যে স্টারের 50 অ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা, এটা টিউবুলার প্লেটের ব্যাটারি, এটার দাম পড়বে 9000 টাকা। আর বেসিকের এই অটোকাট সিস্টেম 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার না 20 অ্যাম্পিয়ার, যেটা না 10 থেকে শুরু, 10 অ্যাম্পিয়ারটা পড়বে 30,000 টাকা, 3000 টাকা। 20 অ্যাম্পিয়ারটা পড়বে হলো 4000 টাকা, 30 অ্যাম্পিয়ারটা পড়বে হলো 5000 টাকা, 40টা হলো 6000 টাকা, 50 অ্যাম্পিয়ারটা পড়বো 8000 টাকা। এটা হচ্ছে বেসিকেরটার দাম। তার সাথে লুমিনাসের 10 অ্যাম্পিয়ারও আপনি 3000 টাকায় কিনতে পারবেন, 20 অ্যাম্পিয়ারটাও আপনি 4000 টাকায় কিনতে পারবেন। এবং খেয়াল রাখবেন, প্রতি 200 ওয়াট প্যানেলের সাথে 10 অ্যাম্পিয়ার করে আপনি হিসাব করবেন। তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আর বড় করতে আমি চাচ্ছি না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।